ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। আজি জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমায়। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর বোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর বোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। নিহা পুরি যাও পিকআপ রাখছে তো, ওলা উঠে এখন স্টেজের বাইরে ফেলে দিত। ভক্ত মনিলি ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছি, মনটা কেন আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়, উড়ু উড়ু হয়। ওলা উঠার পুরী রসে ওরকম হইও মোটেছে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও, কে হও, কে হও। বলি আমি তোমার কে হই। এর গুতা নাই মনা সুতা নাই কেটালে মাছ কাটবে। বলি তুমি আমার কে হও। বলি আমি তোমার কে হই। যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমেলে আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। আমার কে হই, আমি তোমার কে হই। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। তুমি আমার কে হও, আমি তোমার কে হই। কেউ জানে না তবু কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, 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 সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। ও মাগো ওলা ওঠা কোমরটা গেল ডিবরি বাবা রে এ বাবা। বুড়ি নাকি ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে। এ বুড়ির কি শখ। ওলা ওঠা বুড়া বয়সে নাচা রকম শখ নয়। ওলা ওঠা কোমরটা গেল মনে হয় গো। আই সাজ ভাই বুড়ি বুড়ি কইবে না তো। বেশ করেছি, আবার বলবো। বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? এ বুড়ির বুড়া বয়সে প্রচুর শখ, ছুরি হবো। ও যেন কোনোদিন বুড়ি হবে না। সে যখন হব তখন তার কথা, এখন তো বুড়ি নয়, ছুরি আছি, দেখতে পাচ্ছ না। মাসি বলে না ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জ্বলে রে, কাঁচা গুঠা বলে রে মোর মোর মরে যা না মোর।
তখন শুকনা গুটা ঝাড়া পড়া দিয়ে উঠে বলে রে বলে এই কাঁচা গুঠে এই কাঁচা আরে তুই একটু শুকনা হ তোকেও তো এসে উনুনে জ্বলতে হবে রে একদম সেরকম আমি বুড়ি হয়েছি এই সখী যেন বুড়ি হবে না সবসময় যেন চুরি হয়ে থাকে ভক্ত অনিল ভক্তিবতী মায়ের এ তো আর কেউ নয় এ তো আর কেউ নয় এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো মনের কথা খুলে বলতো মাগো সেটা হলো কোন সখী গো কোন সখী লো 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 লো। আহা রাধে মাসি তোমার না হচ্ছে না মাসি কেন তুমি ঠিক করে বলবে তো আরে ঠিকই হচ্ছে না তো আমি কি বলছি শোনো না মাসি মাসি এদিকে আসো না গো মাসি মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো বলি মাসি বলো লো 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 ললিতা 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 গুমা 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 নিয়া পুড়ে যাও তোর গোলা গুমা গু মায়েরা কানের ভিতরে মানে 6-7টা গোমই পোকা ঢুকে আমার চলো এই মনো বাড়াইলো বেরিয়েছে তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি মায়েরা অবস্থা দেখেছেন বলে কড় করি আচ্ছা কড় করি কি কোনো কথা হয় হ্যাঁ হয় না হয় না হয় হয় না শোনো মাসি ওটা কড় করি হবে না বলো গড় করি ওই হবে হ্যাঁ ওই হবে আর কি ওটা বয়স হয়ে আছে মনে হয় 85-86 বছর বয়স আরো কথাবার্তা ঠিকঠাক হবে আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই 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 ললিতা মাসি ওটা লালাই লালাই হবে না আর লালাই লালাইও হবে না বলো ললিতা 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 সখী ধোপি এ বুড়ির কি কানে জারি হয়েছে হ্যাঁ কান ঘুরে জমে গেছে হ্যাঁ বলো ললিতা 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 হ্যাঁ ললিতা সখী 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 কি বলো ললিতা সখী ও ললিতা সখী আচ্ছা ললিতা বলো মাসি গো নিয়া পুড়ে যাও ঢং দেখে এর ঢং দিলে মোর গায়ে যেন 6-7 হাজার জ্বর উঠে মরে আমার তো 10,000 উঠে যায় আচ্ছা ললিতা বলো মাসি গো এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো তোমার কাছে গো মাসি নিয়া পুড়ে যাও তো নিয়া পুড়ু তো বুড়ির কাছে এসেছি কত সুন্দর ভালো ভালো কত জায়গায় ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে ঠান্ডা ঠান্ডা জায়গা আছে সেদিকে যেতে পারেনি ওলা ওঠা বুড়ির কাছে গরমে মরতে আসছে বুড়ির কাছে তো সবকিছু আছে আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদরে ঠান্ডায় আর যা রোদু বাড়াইছে গরমে বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়া হইয়া মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে তবু রস আছে মাসি অসভ্য মেয়েছি কথা বুড়ি নাকি আরো রস মায়েরা আপনারা বলুন তো বুড়ির আরো রস আছে আচ্ছা মায়েরা শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন চিবরে তো রস পড়ে নাকি হ্যাঁ পড়ে তো নাকি পড়ে তো আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে ঠস মায়েরা আপনারাও বলছেন বুড়ির আরো রস ওইলে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছে নেই জীবনে খেলি বাকি দেখবো এ বুড়ি 3 কাল গিয়েছে 1 কালে ঠেকছে সে বুড়ির কি খেলা সব আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস কি মতলব শোনা মাসি আমার যে প্রেমময়ী রাধারানী গো ওই বাঁধের শস্য নে বাড়িতে তো থাকতেই পারছে না তা আমি কি করব গো তোমাকে সব কিছু করতে হবে বলছি তো শোনো গো বুড়ি যেন কানে কালা হচ্ছে যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যায় যেমন আমি দেখতে এরা খাবে
মোটা হবে ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে পাখার ভিতরে শুয়ে থাকে মাসি মাসি গো এ ও মাসি ছটকান দেখে বলে মরবি কথাটা দিয়ে যাও মায়েরা কথা দিয়ে দেবো ঠাকুমা ও পুরি ঠাকুমা কথা দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দাও তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবে তো নালে পরে আবার বলনি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি কেন মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে পেছনে যারা সেবা করছে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি আমি ললিতা এটা কিন্তু 100% ঠিক কইছো এটা নাকি 100% ঠিক কইছো এটা নাকি 100% ঠিক তোমার কথা শুনে কি হাসছে দেখো ওটা 100% হবে না ওটা হবে 100% ঠিক ওই হবে হ্যাঁ ওই হবে মায়েরা সত্যি কথা বলতে আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী হ্যাঁ গো সুন্দরী হ্যাঁ এই যে আমার নাম রেখেছে দীপ্তি ভারতী মাসি কি ভারতী দীপ্তি ভারতী মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলেছে এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী তোমাকে বুড়ি পেয়ে না তাহার ঠকিয়ে দিয়েছে মাসি আতু নয় মাসি ওটা দিব্যি ভারতী হবে না ওটা হবে দিব্যা ভারতী শালা মনে নেই তো কি করবো যেটা মনে আছে সেটা বলে দিছি যা কি বলে মনে হচ্ছে দিকটা দে না 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 ঠিক আছে কথাটা দিয়ে যাও কথা দিলাম মিয়া পুরি যাও গরমে যেন জালি পুরি খেতে আসে মায়েরা আমাদের আর একজন সখী আছে তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয় বলি ও বুসে খা আরে বুসেখা নয় কিলো বিশাখা ওহো বিচা কলা এ বুড়ি কানে কালা আমি বলছি বিশাখা বলে বিচা কলা এ বুড়ি একেবারে কানে কালা আসলে মায়েরা কেন যেন কানে কম শুনে মরি ওলা উঠার এই ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না কানের মোর 12টা বাজি মরছে ওইলে আসার সময় আপনাদের ওখানে একটা বাজার আছে না ওই বাজারে জেরক্স দোকানে কানটাকে জেরক্স করে দেখছি দেখো তো কানের ভিতরে কি হচ্ছে কিন্তু জেরক্সেও ধরা পড়েনি গো ও মাসি জেরক্সে ধরা পড়ছে না তবে আমি একটা কথা বলি শোনো বল এই বুড়িকে না একটা উল্টো কথা বলে দিল শোনো শোনো তুমি ওই আড়ং কেরানা বাজারে চলে যাও ওই বাজারে গিয়ে ওখানে দেখবে একটা ব্যাংক আছে হ্যাঁ ব্যাংকে গেলেই তোমার সব কাজ হয়ে যাবে মায়েরা যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা দেখা যায় ওলা উঠা মোর কানটাকে ঢুকি দিয়া হাপু ডুপু করে দেখো কানের ভিতরে কি হচ্ছে ও মাসি ওটা হাপু ডুপু নয় কি ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয় আরে আপডেট বা আপ টু ডেট মিয়াপুরি আমি হাপু ডুপু কইয়া মরি ওলা ওটা ব্যাংকের ম্যানেজার ধরে আমার কেলাবে না তাই তো ওই বিশাখালু হ্যাঁ বলো বলো ওই জটিলার বাড়িতে যাবে ও জটিলার বাড়িতে যাবে হ্যালো শোনো শোনো ওই জটিলার বাড়িতে যেতে হলে আর আমাদের প্রেমময়ী রাধারানীকে বের করে আনতে হলে না আগে ভাগে আমাদের রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে আরে রাধারানীকে পাবো কোথায় আরে পাবে তো এখানেই তাহলে কি রাধারানী অষ্টশীকে সঙ্গে বেরিয়েছে আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে বেশ আমার সঙ্গে দেখা করে দাও তারপরে তখন যা হয় কথা হবে হবে ঠিক আছে আমি আমার রাধারানীকে ডাকছি এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা করা সিঁড়ি জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন রুনু ঝুনু সোনার সোনার নূপুর পাই রাধা রানী যায় যাহাই রাধা রানী যায় রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় রাধা রানী যায় রুনু ঝুনু সোনার নূপুর
মুকুট পাই রাধা রানী যায় যাই রাধা রানী যায় নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় রুনু ঝুনু 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল हरे कृष्ण जय निताई जय राधे जय गौरहरि जय राधेश्याम जय गुरुदेव हरे कृष्ण राधे राधे जय निताई जय राधे ওগো রাধে बोलो बोलो তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো। হ্যাঁ গো তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে হ্যাঁ হ্যাঁ আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো বলো। তাহলে বলছি শোনো হে ব্রজ কিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরিত প্রাণ চাতক সমচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের কর কল্যাণ বাদিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাঁশরি বাজাও নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ও সখী বিশাখা হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো তাহলে বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে রাম শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধা ফিরে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের বাঁশি বাজে কোন সে রাজাপুরে রাধা কেঁদে কেঁদে কদম তলিতে সেই বাঁশির
শ্যামেরও নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই শ্যামেরও নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম আর জনমে বনমালী তুমি হইও রাধারানী পথে পথে কেঁদে ফেরো তোমারও রাধারো লাগে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজ বলে রাধাকে দেখে রে কদম তোলে নিয়ে সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে রাজপুরে রাধাকে দেখে রে কদম তোলেতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে শ্রী গুরুদাই গৌরানন্দে হরি বলো হরি বল রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম হরে কৃষ্ণ জেনিতাই জেনাবে তাই বলি বিশাখা হ্যাঁ বলো বলো তাই আমি কিছু উপায় বের করতে পারছি না ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো তাই পারছি না তবে আমরা একটা উপায় বের করেছি তা কি উপায় বের করেছো এই ললিতে বলে বলো আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা ম্যাজিকটা মানে সেই জাদুটা বের সেই করেছি জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও দেখিয়ে দিতে হবে তাই তো বলি রাধে হ্যাঁ বলো বলো তোমায় না আমি একটা জাদু দেখাবো বলি ললিতা হ্যাঁ তুমি আবার আমাকে জাদু দেখাবে হ্যাঁ গো আচ্ছা জাদুটা কি তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে হ্যাঁ গো বেশ আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে আছে বলছেন তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো তাহলে একবার তাকিয়ে দেখি আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে তোমার মাথা আরে এটা কোন দিক এটা এটা বাম এটা নাকি বাম আসলে কেন জানো ললিতা কেন বলো তো আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে তাই নাকি এক কাজ করো ললিতা বলো তুমি একবার আমাকে দেখে দাও আমি তোমায় দেখিয়ে দেব হ্যাঁ ঠিক আছে চলো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি ওগো রাধে কে ডাকছো ওগো চোখ তুলে দেখো না কে এসেছে কে গো ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে আমার জন্য হ্যাঁ গো আচ্ছা শুনি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে রাধে তোমার খবর এনেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বড়াই মাসি খবর এনেছে
তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো বড়াই মাসির কাছ থেকে তাই না অষ্ট শশী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে ও পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে অষ্ট সখী যাব মোরা হেলিতে দুলিতে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো বড়াই মাসির কাছ থেকে বেশ বেশ অষ্ট শশী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে ও পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে রাধে রাধে অষ্ট সখী যাব মোরা হেলিতে দুলিতে শোনো শোনো বলো বলো ও রাধে বলো না বলি যে তোমার শোনো রাধে শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো শাক বাজাও হলো দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলি দু হাত তুলো আজি শাক বাজাও হলো দাও আস্তে আস্তে মাসি এনারা সবাই নিস্তব্ধ হয়ে একে বসে আছে কেন আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি সবাই এক মনে করছেন তো কেউ আন মনে করছেন না তো তাহলে মাসি যে কথা বলেছে আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন শোনা যাচ্ছে বলুন একবার কি বলেছে মনে নাই কেন মাসি তুমি তো এক্ষুনি বললে আচ্ছা মায়েরা আমি কি বলেছি শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তুলো হ্যাঁ এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে হায় হায় এতজন ভক্তের এখানেই মধ্যে কয়েকজন দিয়েছে এতজন ভক্তের মধ্যে এইখানে ঠাকুমারটা কাকিমারটা আর ওইখানে বৌদিটা মানে জিভ বার করে তাও আমাকে ভেঙচার এখানে জানিয়ে এরকম আচ্ছা মায়েরা আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করেন তখন জিভ গুলা বরের গায়ে পড়ে বেরোচ্ছে তবু উলুধ্বনি দিবা ছাড়ে মাগো উলু শব্দের অর্থ কি উ শব্দে কৃষ্ণ লু শব্দে রাধা এই উলুধ্বনি যত করবেন আপনার আমার হৃদয় রাধা কৃষ্ণ বিরাজময় হবে আচ্ছা সবাই মিলে একসঙ্গে উলুধ্বনিটা করুন উলুধ্বনি সবাই মিলে করুন একটু জোরে করুন বাপা ওইখানে বৌদি বলে পালা দেখি কি লজ্জা লজ্জা আচ্ছা মাসি লজ্জাটা কিসের আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর আসছে তো এই লজ্জা জিভ বার করছে তাই জন্য নাগমাসি হয়তো অনেকে উলুধ্বনি দিতে জানে না তাই তো হয়তো অনেকে জানে না কিন্তু হাত আছে তো সবাই হাত আছে জিনাদের হাত আছে তিনারা তুলবেন আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই দেখি কতজন হাত আছে উঠুক ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো রাধি রাধি বলি দু হাত তুলো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে এদাই গৌর বাবু যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে রাধা রানী কি যেন গরমে সেঁতিয়ে গিয়েছে আর একটু জোরে হবে না সবাই মিলে জোরে হবে হবে রাধা রানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি আজকের হরিনাম সংকীর্তন কি কমিটি বৃন্দ কি প্রসাদ খাবো নাকি খাবো নাকি খাবো নাকি খাবো নাকি রাধারানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় হরিনাম সংকীর্তন কি জয় কমিটি বৃন্দ কি জয় প্রসাদ খাবো নাকি তাতেও জয় হ্যাঁ হরি গিরিছে সেটা নয় মাসি এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে তোমার মাথা কেন মাসি আগে প্রসাদ পাবেন তোমাদের কীর্তন শুনবে কেন পরে যদি ছিচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে হ্যাঁ ভক্তরা এইদিকে চালা কোথায় আগে প্রসাদ দিবারে বলে ঢুকা চলে যাবে তেড়ে নিয়ে চলে যাবে। তারপরে প্রসাদ পেয়ে পেটটাকে ভারী করে এসে দেখবে যদি কীর্তন ভালো লাগে তাহলে আমরা ঘর পালিয়ে যাবে তাই না হ্যাঁ ভক্তরা এইদিকে আগে চালা গেছে তাহলে মাগো
রাধারানীকে ভালোবাসতে হবে। রাধারানীকে ভালোবাসলেই স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে, নালে কিন্তু লাভ হবে না। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 কৃষ্ণ। এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছে, অন্নপ্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। কমিটি বৃন্দদের বিশেষ অনুরোধ, এখনো যে সকল ভক্তরা অন্নপ্রসাদ সেবা করেননি, অন্নপ্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমাকে একটা সুন্দর খবর দেওয়ার আছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায়? মায়েরা কোথায়? ওই যমুনা হারি ঘাটে। হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। সুন্দর কথাটি শোনো না, বলো না। শোনো না গো ওগো রাধারানী, হে হে তোমাকে নিয়ে যাবো আমি লা লা লা। যমুনা হারি ঘাটে। হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে মাসি, যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছে? পে 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 পে। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। হে 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 হে। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে তুমি বেশ। যমুনারি ঘাটে। বলি মাসি, বলো। আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে বাঁশি হাতে রয়ে, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য আচ্ছা। আই তোমায় নিয়ে করবে যমুনার তীরে যমুনা মিলন। যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা বাড়ছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা আমরা কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে, দুধ নিয়ে আমরা কোথায় যাব? ওগো দধি দুগ্ধ ঘিত ভুবন, মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না, লা লা লা। বলো না গো গো বড়াই মাসি, হে হে। আমাকে নিয়ে যাবে তুমি জয় গৌর হরি 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 হরি। বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে, আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো, তো আমি কিন্তু রাজি। রাজি? হ্যাঁ গো রাজি, কথা দিয়ে যাও। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা যাবো। অনেকদিন যাই না তো, পথ ঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন। আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যায়, যত বড় বিপদ আসো না কেন, যত দূর পথ হোক না কেন, আমি ঠিক চলে যাব, তাই না? তাই আমরা আপনারা সবাই মিলে বলুন, বলো কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। কৃষ্ণ না মধুর নাম গেয়ে যায় অবিরাম কৃষ্ণ না
কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হৃদয় গৌর হরি 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 হরি। কৃষ্ণ 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 হে মাইরা ওই 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 বাড়িটা কি জটিলার বাড়ি? ওইটাই। ওরে বাবা, দেখছেন তো হরি নামের কেমন পাওয়া, একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে? আছে আছে না গরমে ফুটেইছে? আছে আছে, একবার ডেকে দেখি বলি ও জটিলা। নিয়া পড়ে যাবে বেলা বলি প্রসাদ খেয়ে আমাচ্ছে, পেটটাকে ভারী করে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিলে শুয়ে মরে পড়েছে। আর এধারে আমি ডেকা ডেকা মরে যাই, বলি জটিলা লো। আরে এই কুটিলে কি হয়েছে? ওই শালা বলছে। আরে শোন শোন শোন, হ্যাঁ বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার গিয়ে দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কে বুড়ি মানুষ ডাকছে? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমিই যাচ্ছি। হ্যাঁ তুমি চলে যাও। কে করে কে করে কে করে কে করে কেকরে কেকরে কেউরে কেউরে হানি লজ্জি ঝি আজ বেহাইনি লজি আজ বাচ্চা থাকে তো মালবি নইলে খাইবি ঝাঁটা। বাতি বাত সব খাটে কপাল বিনইলে খাইবি ঝাঁটা। এক ভাই তোর জীবন নেব, এক ভাই তোর জীবন নেব, নামে ধরে টাকা ঘুচিয়ে দেব। এক ভাই তোর জীবন নেব। নাম ধরে টাকা ঘুচিয়ে দেব, এক ভাই তোর জীবন নেব। আরে কে ডাকছিস আমায়? এই বৃন্দাবনের মাঝি, আমাকে নাম ধরে ডাকার কারোর সাহস নেই, তো কে ডাকছিস? মায়েরা মুখের ভাষা শুনছে, বলে নাকি ঝাঁটা পিটবে গর্ধানে। এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যা বলে, মা গো দেখা দে, নালে বাক্স ভর্তি টাকা দে রে দু মাই। বাক্স ভর্তি টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, আবার কি বলে জানো? মা আমার সাধনা মিটিল, আশা না ভরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মেটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ভরিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মেটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের সদি ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মেটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মেটিল, আশা না পুরিল, সকলি ফুরায়ে যায় মা। পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কে ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চায় মা। সকলি ফুরায়ে যায় মা। আমার হৃদয় গৌর দেবানন্দে হরি 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 বল। সাধনা পুরিল, সকলি ফুরায়ে যায় মা। আমার সাধনা মেটিল, আশা না পুরিল, সকলি
বলি ফুরায়ে যায় মা। জটিলা ও দিদি, জটিলা আরে দিদি এসেছি। জটিলা ও দিদি, নিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে গেল। একটু আগে বলছিল বলে ঝাঁটা বেরবো গর্দান লোক, এখন বলে দিদি দিদি বলে রোদে যেন ফুলে উঠছে লুচির মতো। ও দিদি, তোর সঙ্গে একবারে কথা বলবো না। ও দিদি তুই আমার সঙ্গে কথা বলবি না? না রাগ করেছিস? রাগ করবো না। বল কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান নেবো? ও এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। ও দিদি, বল। আরে শোন দিদি, তোর একটু ভুল হয়েছে দিদি। হ্যাঁ, দেখেছি। কেন আমার কেন ভুল হবে? কেন জানিস? আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, হ্যাঁ। আর যদিও বা এসেছিস, তুই যদি আমাকে বলতিস আমি তোর দিদি এসেছি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে, এই তো পুরো বয়সে ভীমরতি আমারই ধরেছে। তাই তো। কি গো ঠাকুমা, আমি যদি বলতাম আরে জটিলা আমি তোর দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্য কেউ হইলে উল্টা পাল্টা বলে মারছে। তাই তো। বাদে বাদে জটিলা আচ্ছা বাদ বাদে দিয়ে বাদে। দে। ও দিদি, বল, বল, আরে বল। তুই আমাদের বাড়ি অনেকদিন পরে এসেছিস, হ্যাঁ। একটু বস না। আরে বসবো মানে কি গো মায়েরা, আপনারা যেমন বোন বাড়িতে গেলে ভালো মন্দ খাওয়া দাওয়া করো, এরকম আমিও বোন বাড়িতে এসেছি, ভালো মন্দ খাবো না? তবে জটিলা হ্যাঁ দিদি বল। আমার পছন্দের জিনিস কিন্তু তোকে বানাইতে হবে। আরে বল তোর পছন্দের জিনিস কি বল। পছন্দ বলতে ব্যাপারটা হচ্ছে কি মায়েরা, বয়সে আমার তো মানে 32টা দাঁতের মধ্যে আর 15টা ঠেকছে, ওরেই বল। বুঝছো মায়েরা, আর বাকি সব উড়েইছে। মানে ওই শক্ত জিনিসগুলো হলে খেতে ভালোবাসে, ভালো লাগে আর কি দাঁতে। ও আর তাই। নরম জিনিস হলে ওলাটা খেতে পারিনি, চিবাইতে পারি। আরে যেমন কি কি জিনিস? ওই শক্তের মধ্যে চাল ভাজা, মটর ভাজা, ছোলা ভাজা, তার সঙ্গে তেঁতুল বীজে ভাজা। হ্যাঁ তেঁতুল বিচা হলেও ভালো হয়, ওটা একটু শক্ত হয়। রাধে হ্যাঁ, রাধে। তাহলে ওগুলো হলে ভালো হয়। আর ওই নরমের মধ্যে ওই সিমাই, সুজি, আটা ঘাটা এই সব করলে ওলাটা খালি দাঁতে খুঁচা হয় আমার। ও তাই। হ্যাঁ, ওইগুলো ভালো ঠিক করে আছে খেতে ঠিক পারি। আছে। তাহলে সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। ঠিক আছে ঠিক তা আছে। বস বস। বল 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 তা বলছি শোন দিদি, বল। কতদিন এ কতদিন দেখিনি তোমায়, নিয়া পুড়িয়ে যাও তোর গাল ভোলানি কথা। আজও হ্যাঁ মনে পড়ে মনে পড়ে, তব মুখখানি। একদিন মনে পড়েনি, আজকে করে মনে পড়ে মরে আলো একবার। আরে দিদি তোর কথা আমার সবসময় মনে পড়ে। আচ্ছা বল বল। তা বলছি শোন, বল। স্মৃতির নপুরে মোর আহা, আজও তবু ছায়া পড়ে তারি। কতদিন কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরের মন আজও তবু ছায়া পড়ে গানে। ও দিদি, কতদিন কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির নপুরে মোর আজও তবু ছায়া পড়ে তারি। কতদিন 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 দেখিনি তোমায়। বাবা আহ, কি ভালোবাসা। রাধে রাধে। কি গো মায়েরা, এমন সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর আমার সঙ্গে কথা বলতে পারতেন, তাই না? তাই বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ক্ষণিকের ভুলে বিরহ নামলে, অনেকের ভুলে বিরহ নামলে, ওগো ক্ষণিকের ভুলে বিরহ নামলে, অনেকের ভুলে
বোঝা যাওয়া তাহারে কি গো ভুলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভুলা যায় ভালোবাসার নিতাই গৌর হরি 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 তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় তারে কি গো ভোলা যায় বাবা কি গো মায়েরা বোন বাড়িতে এমন খেজি না পেট খালি যেটা ভটভট ভটভট করছে তাই হ্যাঁ আরে জটিলা হ্যাঁ দিদি বল খাওয়া দাওয়া হলো গল্প গুজব হলো হ্যাঁ হলো তো আরে তোর কাছে একটা গোপন কথা ছিল আরে গোপন কথা আরে তা কি গোপন কথা বল আরে তোদের যে আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল হ্যাঁ হ্যাঁ এখন তা আছে আরে আছে মানে কি দিদি কি রে মানে আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে রে 10 গুণ হ্যাঁ তাহলে এত গাভী দুধ দিতে তো কি করিস ও দিদি বল আরে যতটা পারি খাই আর অবশিষ্টটা না ফেলে দিই নষ্ট হ্যাঁ কেন রে কেন জানিস এখন দধি দুধের বাজার এত কম না তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই ভক্তমণি ভক্তিবতী মায়েরা এইদিকে আজকালে মানুষ কেউ আর দুধ খাচ্ছে না আরে গো ঠিক মায়েরা অলাঠা দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে যায় পেট ফুলে একবারে লাউ হয়ে যায় মানুষ এখন দুধের বদলে খাচ্ছে সেইটা যতক্ষণ নাই খেয়া খালে পড়ে রে খাওয়া ছাড় যতক্ষণ না গা টলছে খাওয়া ছাড়ছে না খাচ্ছে তো খাচ্ছে খেয়ে যাচ্ছে রি বল ঠিক মায়েরা শেফালি নাম গিন্নির নাম যতক্ষণ নাই শেফালি উচ্চারণ হরে বোতল ছাড় তখন ছাড়ছে না ততক্ষণ ছাড়ছে না আচ্ছা মায়েরা আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোক দেখাতে হবে বলেছিলাম হ্যাঁ কি না বলুন বাবা নাকি গো আপনারা আপনারা আমাদের সঙ্গে একটু কথা বলতে হবে ঠিক আছে তো হ্যাঁ কি না এই কথাগুলোই বলবো বলেছিলাম জটিলাকে না লোক দেখালে আমার ফাঁদে পা দেবে আচ্ছা আমি এখান থেকে হাবাহাবি করে দিচ্ছি এই পাশটা আপনাদের কোন দিক পশ্চিম এটা পশ্চিম আর এটা পূর্ব তাই তো আচ্ছা তাহলে এটা পশ্চিম পাড়া আর এটা যে পূর্ব পাড়া আচ্ছা পূর্ব পাড়ায় বৌদিদের বলি আপনাদের এখানে দুধের কেজি কত করে গো 40 টাকা মোটে 40 টাকা দুধ মনে ডিস্টার্ব আছে পালা শুধু ডিস্টার্ব দেখি পশ্চিম পাড়ায় বৌদিদের বলি মনে হাই পাওয়ার আছে মায়েরা আপনাদের এখানে দুধের কেজি কত করে গো ও মাগু 100 টাকা 100 টাকা 100 টাকা বাবা একবার 440 না 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 হতে পারে যদি বলো কেন 100 টাকা 50 টাকা 40 টাকা হতে পারে কি দাদা ভাই যদি বলো কেন যা যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম ওলাটা বৌদি তার হেসে হেসে ডিংবাজি খেলে দেখি আগো হাসির কি গো হাসির কি যদি বলো কেন যে বৌদি 40 টাকা করে সে বৌদি কি করে এক পদে 3 পাঁচ জল মারে হ্যাঁ ওলাটা দুধে ছানা কাটবে জল কেটা বন্যা বেপাড়ি যাবে হরি বল আর যে বৌদিরা 100 টাকা করে সে বৌদির ঘরে দুধ কোয়ালিটি দুধ একবারে কোয়ালিটি দুধ হ্যাঁ গো আবার হো করে হাসতে দেখো আগো হ্যাঁ গো মিনিমাম এক পদে 6-7 কেজি ছানা এ বুড়ি বলে কি এক পদুতে নাকি 6-7 কিলো ছানা বেরোবে কি ঠাকুমা ঠাকুমা বলে ঠাকুমা ফেরে বলে বড় বড় হলে হবে হরি বড় বড় কি মোটা দুধ হলে তার মোটা দুধের মধ্যে তার জিনিস বাড়াইবে না ওলা উঠে ঠাকুমাও গেছে মাথা করে গেছে দেখি মরে দেখলি কি ঠাকুমা নিয়া বুড়ু তো বুড়ি মনতে চলে বুড়ির এখনো কথা শুনে যাচ্ছে আচ্ছা বাদ ঠাকুমা ঠিক কইছে আচ্ছা বাদ 40 টাকা করে আমি ধরি 40 কত হয় 80 সঙ্গে 20 যোগ করে দাও 100 সেই 100 আসে তাহলে জটিলাকে 100 টাকাই বলে দিই ওলা ওঠা তেজ দিকে ডিগবাজি খেয়ে আপনাদের গায়ে পড়লো বলে দেখে বলি জটিলা লো আরে দিদি কি হয়েছে ওই মথুরা বাজারে কি হয়েছে বলবি তো 100 টাকা কিলো দরে দধি দিতে বিক্রি হচ্ছে 100 টাকা 100 টাকা হ্যালো ও দিদি আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে তাহলে চল রে কোথায় যাব রে ওই
মথুরা বাজারে মথুরা বাজারে এই জিবেলটা একটু কমিয়ে রাখো তো, জিবেলটা একটু কমিয়ে রাখো। ওই মথুরা বাজারে যাব যাব আর হাতে হাত রেখে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। মোরা চলে যাব। মোরা পৌঁছে যাব। আরে কি বলছিস দিদি? আরে মথুরা বাজারের পথ অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাবো কি করে বল? কেন রে যেতে পারবি না? আরে আমার তো সে বয়স নেই। মিয়া পড়ে যায় আর যাবারও কি শখ। রে বল। মায়েরা একের যে মোর কি হবে, ও তো হাফ রাস্তা যেতে পারবে না। কি গো বলতে হয় বলি রে আর কি। তাই আরে জড়িলা, হ্যাঁ দিদি বল। তুই তো যেতে পারবি না, আরে না আমি একদম পারবো না। তাহলে উপায় কি আছে বল? তবে একটা উপায় আছে। একটা উপায় আছে। কি রে হ্যাঁ বল। তুই যখন বলছিস মথুরা বাজারে দধি দুধের দাম বেড়েছে, আচ্ছা। সেই কথাটা শুনে না আমার লোভটা কিন্তু প্রচুর বেড়েছে। আরে বলে দে। তা আমি একজনকে পাঠাচ্ছি। কে রে? নামটা শুনলে না তুই একবারে ঘিড়মিয়ে খেয়ে যাবি রে দিদি। বল। বলবো আমার মেয়ে কুটিলা। কুটিলা কুটিলা তোর মেয়ে ওই কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যায় এত বিশ্ব মানে করোনায় কত লোক মরেই ছিল, ওর মেয়ের কি মরণ হয়নি গো? মায়েরা যদি বলো কেন, ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ, কারো ঘরে একটা সুখের সংসার চোখে দেখেনি। যার ঘরে ঢুকবে তার ঘরকে একবারে শেষ করে দিয়ে ছাড়ে। আর বাজার ঘাটে গিয়ে যা তার সঙ্গে ঝগড়া করে বিনা দোষে, আর বাজার ঘাটকে তছনছ করে তুলে। শুনেছিস জটিলা? ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ রে। তাই বাজারে সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বাড়ি চলে যায়। তাই আমার মেয়েকে নিয়ে যাবি না? না, 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 না। তাহলে শোন দিদি, বল। আমি তো পারবো না যেতে, আর আমাকে নিয়ে যাবি না, আর আমার মেয়েকে নিয়ে যাবি না। না, না। তাহলে শোন, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজার যার মতো আর কেউ নেই। ভক্তমণির ভক্তিবতী মায়েরা এদিকে বলে আর কেউ নেই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি জটিলা ছেলে ঘরে বৌমা আছে। তার কথা একবার বলছেন, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে, সুজে যেতে হবে, লাল হয়ে বেরোতে হবে। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি তোর ছেলে ঘরে বৌমা করেছি। আরে বৌমা তো করেছি, তাতে কি বল? সে কথাকে আমি জানিনি, ভাবছি মিছে মিছে নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। ও দিদি কি বলছিস তুই? কেন রে? আরে সাধের একটি মাত্র বৌমা করেছি আমি, তা মথুরা বাজারে পাঠাবো? এই মরেছি। আর শোন, বল। যদিও বা পাঠাতে পারতাম তোর কথা শুনে, কিন্তু একটা অসুবিধা রয়েছে। কি বলতো? অসুবিধাটা কি জানিস? আমার ছেলে এখন বাড়িতে নেই। ও ছেলে ধেনু বর্ষণে মাঠে গিয়েছে। এই রে। যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে। কি গো ভক্তমণির ভক্তিবতী মায়েরা, কারো ঘরে তো স্বামীর আদেশ ছাড়া কারো ঘরে তো বৌমাকে বাইরে করে যেতে পারবো না, তাই না? আমাকে দুই দিক রক্ষা করতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। জটিলা, হ্যাঁ দিদি বল। একটা কাজ করলে হতো না? আরে কি কাজ দিদি বল? তোর ছেলে আসার আগে হ্যাঁ, হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাবো, হ্যাঁ হ্যাঁ তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, দিদি এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। লাইনে আসো। তা শোন, বল। যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, আচ্ছা। তাহলে আমি রাজি। জিও। ও, কি গো ঠাকুমা, হয়ে গেল তো? মিয়া বিবি রাজি তো কে করেগা काजी क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी।
ঠাকুমা পাখি জটিলা এবার বুড়া আঙুল চুচ শালা মাইক বালা ভালো জায়গায় চুচ চুচ করছে। রাধে রাধে। মাথা আছে তোমার মানতে হবে। হ্যাঁ ঠিক আছে। কি গো মায়েরা তাহলে জটিলা? হ্যাঁ দিদি বল। তাহলে পাঠিয়ে দে। আরে শোন দিদি বল। পাঠাবো তো, তবে আমার একটা শর্ত মানতে হবে তোকে। নিয়া পড়ে যে গরমে লোক বাঁচেনি এ শর্ত ছাড়বে। শর্তটা কি জানিস? বল। আমার বৌমাকে যখন মথুরা বাজারে নিয়ে যাবি না, ওই যে ওখানে আমাদের শ্যামা মায়ের মন্দির, আচ্ছা আচ্ছা ওখানে প্রণাম করে নিয়ে যাবি। হ্যাঁ রে। আর শোন বল। যেটা বিশেষ কথা, তোর ওই লাঠিটা একটু পেছনে লুকিয়ে রাখবি। লুকিয়ে রাখবো। হ্যাঁ কেন জানিস? ওই যখন নন্দের বেটা কেসটা আসবে না, যদি আসে রে। রাধে রাধে। বললাম ওটা মোর বৌদিকে মেরে মোর কি হবে? যদি নন্দের বেটা কেসটা যদি আসে ওকে একবারে ধরে এমন কেলাবো না। মায়েরা মিছামিছি বুঝে নিয়ে বলে যে নাকি দেখতে আসেনি নাকি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এসেছে। মাসি? মাসি? হ্যাঁ। কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলে চিনতে পারবে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, 5 মিনিট হয়নি গেছি কি আসছে? এরই মধ্যে রাধারানী বলছে আমি চিনি না, জানি না, দেখি না। চার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত? একদম নয়। উচিত নয়, একবার উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে ওই মথুরা বাজারে যাবে, দধি দুগ্ধ পসরা নিয়ে তোমাকে নিয়ে যাবে। আচ্ছা বেশ। হ্যাঁ, আর বলো। তুমি একা একা চলে যাবে না। তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দিরে প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাব। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি। নিয়া পুড়ে যা আমাকে যেন ধান কুটা কল বেছে। সোনা মাছি, তোর বাবা মাছি তোর রে। বাবা মাছি রে। নিয়া পুড়ে যাও ললিতা, তোর মরণ হয়নি। ওলাটা মাসিকে তুই মাছি কইয়া মরুরু। বাবা মাছি। এ এত বড় গরমে স্ট্রোক হয়ে মরে যার, তোর মরণ নেই। নিয়া পুড়ে যাও তুই। তাই তো। জালি পুড়ি খেতে আসু গরমে। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বল? রোদ বেরিয়েছে, হ্যাঁ গরম পড়েছে, মাসির মাথা খারাপ হয়ে গেছে। কেন? দেখো দেখো, তোমার উপরে রাগ করেছে, আমার উপরে সেই রাগটাকে ছাড়ছে পুরি। কি বলছো? বলে তোর বাবা মাছি, বাবা মাছি। এত ঘরে স্ট্রোক হয়ে মরে যায় রে, তুমি কি মরুন? ওই 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 দেখো, বলে মন না, মদ দেখতে পাই, মন না। বাদ দাও, বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষের কথা বলতে। এরকম মান সম্মান। আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দাও। ঠিক আছে বাদ দিলাম। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বলো। আমার মাথায় না একটা প্ল্যান তার এসেছে। কি প্ল্যান? তুমি মাসি রাগটা ভাঙিয়ে দাও। কি হ্যাঁ আমি? হ্যাঁ তুমি। হবে? চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখি। শোনো না মাসি, কি রাগ। শোনো না মাসি। দেখেছো ঠাকুমা কেমন রাগ? আরে উঠছে না তো, উঠছে না। মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো? টেনে তোলো মাসি। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না।
রাগ করো না, রাগ তোমার শুধু তোমার আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না, রাগ তোমার শুধু তোমার আর কারো না। আর কারো নয়, হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। শুধুই তোমার। আর কারো নয়। কেন গো বুড়ি রাগ থাকতে পারে, আমার রাগ নেই। আচ্ছা ঠিক আছে বাদ দাও, চলো। মাসি রাগ করেছে, তোমাকে রাগ করতে নেই, চলো। আর কারণ তোর কি বল, তোর কি বল, তোকে যদি বল তোকে করে দেব। তুমিও তো আমাকে বলেছিলে। একবার মেরে দেবো ললিতা জানু, একবার মরবি মরবি, তোকে একবার মেরে দেবো জানু ললিতা, একবার মেরে দেবো, একবারে আসবি, একবার বলে দেই। পলাটা গরমে মানে ললিতার গরমে ঘামাচি বাড়ি মাঝে তার ছটকান উঠে মরছে। রাধে রাধে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছে নাকি? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? বুড়ির আমার প্লাস্টিক। রাধে বলো বুড়ি নাকি প্লাস্টিক নয়। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখ। ভক্তরা কি ইঞ্জিরি জানে? এটা নাকি ইঞ্জিরি। আরে মাসি, ইঞ্জিরি নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো। মাসি ঠিক করে বলো। প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার কে বলবে বলুন না। এর উপরে কি ইংরেজি বলতে পারে বলুক। আমরা বললাম প্লাস্টিক, আর মাসি বলে প্র্যাকটিস। হাডি দিস, হোয়াট ইজ দিস? জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি ওটা হোয়াট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস? ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার প্যান্ট, ইউ বাটার আন্ডার একবার প্যান্ট। আমার সঙ্গে কথা বলবি না জানিস? এটার মানে হচ্ছে একবারে আমার সঙ্গে কথা বলবি না। হ্যাঁ, এটা ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডার প্যান্ট। মাসি ইউ বাটার আন্ডার প্যান্ট নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছে কেন? আমাকে ফিরে আবার ইংরেজি কেন? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত মাসি? 100 কোশ্চেনে মিনিমাম 1350 নাম্বার একা তুলে দিই। দেখতে হবে তো কেমন ইংলিশ মিডিয়ামের মানে 100 কোশ্চেনে 1350 নাম্বার। স্কুলে মাস্টার মশাই কোশ্চেন করে 100, নাম্বার দেবে নাকি 1350? এই যে মায়েরা আপনারা যে হাসছেন, আপনাদের মতো আমি ওয়ান ডে ভর্তি হইনি। তাহলে ওয়ান ডে না ভর্তি হই ময়না প্যাডিতে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। হ্যাঁ, দেখতে হবে তো। ময়না প্যাডিতে উচ্চ মাধ্যমিক। হ্যাঁ ময়না কলেজে উচ্চ মাধ্যমিক। আচ্ছা ললিতা, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? ওই রাধে হ্যাঁ। হয় হয় হয়। আরে ওই রে ওই রে ওই। এ বুড়িকে আমি বলছি হয়, আর এ বুড়ি বলে ওই রে গরমের জন্য লুচির মতো ফুলে উঠে না। হরি বল। ওই তুই কি কইবি রে? হ্যাঁ বলতে পারছি না, এবার উল্টো দিকে কথা ঘুরাচ্ছে। কেন, কি তুমি কি বলবে? আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো তার। মাসি তুমি সত্যি বলছো? বলছি ওই যে ময়নার রাস হয় না, ওখানে যে বড় বড় তার পাওয়া যায় ধান ভেজানো, সেই তার। নিয়ম পুরি যার মাথা রেখেলে। আরে তোমার মাথা না ছাতা? কেন? আরে মাসি, মাসি নাকি প্রত্যেকটা বিষয় নাকি তার পায়, তার। আরে মাসি বলে এত বড় বড় তার। মাসি তার নয় বলো প্রত্যেকটা বিষয় তুমি স্টার পাও, স্টার। তার নয় বলো স্টার, ভালো করে উচ্চারণ করো। স্টার স্টার স্টার্ট। যেন মেসেজ স্টার দিচ্ছি, বলেছি স্টার স্টার। আরে ওই হবে উচ্চারণ করো ভালো করে। স্টার স্টার। স্টার। আচ্ছা মাসি, তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো,
তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। হ্যাঁ এই যে মায়েরা আমি প্রত্যেকটা বিষয়ে যৌব বিজ্ঞান যৌব বিজ্ঞান নয়, বলো জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞান ভূত বিজ্ঞান ভূত বিজ্ঞান নয়, বলো ভৌত বিজ্ঞান। হ্যাঁ ভৌত বিজ্ঞান ভৌত বিজ্ঞান। এই সব বিষয়ে আমি প্রত্যেকটা বিষয়ে অনাথ। অনাথ ও না মাসি, অনাথ কাকে বলে জানো? তুই জানো? তুমি জানো মাসি? তুই কাই ক তুমি কথা বলো, কাই ক তুমি কথা বলো। অনাথ মানে তোর বাবা বুড়ে বুড়ি বাজে কথা প্রত্যেকদিন একই কথা বলবে। এ বুড়ির মান সম্মান কিচ্ছু নেই। শোনো মাসি, এদিকে আসো। অনাথ কাকে বলে জানো? যার যার কেউ নেই তাকে বলে অনাথ। এ বুড়ির মাথা খারাপ, মাথা খারাপ। পুড়িয়ে যাও তো বলটা কীর্তন করতে এসে আমার উচ্চারণ করতে পেরে আমার খালি রোড একটা ঝোলা দিল চলাই গাড়ি উঠে বলল নিয়া পুড়িয়ে যাও। শোনো মাসি, তোমার সঙ্গে তর্ক বিতর্ক করে লাভ না। তবে শোনো মাসি, আর তোমার সঙ্গে আমরা পারবো না। তবে শোনো মাসি, গগন অনেক বেলা হলো। প্রথম আমার শাশুড়ি বলেছে তোমাকে প্রণাম করে বেশ দধি দুধের পশরা নিয়ে ভালো করে সাজগুজ করে শ্যামা মায়ের মন্দিরে প্রণাম সেজে দাও। তাহলে মাসি তোমাকে প্রণামটা করে নি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর কৃষ্ণ ভক্তদের বলছি, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, এখনো যারা অন্নপ্রসাদ সেবা করতে বাকি রয়েছেন, অন্নপ্রসাদ সেবা করে এসে হরিনাম শ্রবণ করুন। কমিটি বৃন্দদের বিশেষ অনুরোধ। আচ্ছা মায়েরা বলুন তো এখানে কারা কারা না প্রসাদ পান একটু হাত তুলুন তো। যারা যারা প্রসাদ পান একটু হাত তুলুন। আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পাইনি হাত তুলুন। মাসি, এখানে কমিটি বৃন্দরা বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। তা আমি ভক্ত নই কি? তুমি এখন ভক্ত নয়, তুমি এখন শক্ত। তক তো বুড়ি শুধু খাবে। খবর কমিটি বাবুরা কেন হাঁকারে বলতে বারবার আমি পাইনি বলে বলে বেলা বেলা। হ্যাঁ আর এরা সেটা বুঝেনি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কমিটি বাবুদের বলবো আপনারা নিশ্চিন্ত মধ্যে বাড়ি বাড়ি চলে যান। আজকালের ভক্তরা কেউ প্রসাদ না পেয়ে কেউ কোথাও যাবে, এদিকে চালাক আছে খুব, তাই না? চলো তবে রাধে তোমার শাশুড়ি বলেছে শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবে এই মথুরা বাজারে। কিন্তু মাসি বলো তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না। শোনো রাধে, বলো মাসি। তুমি বলবে শ্যাম আমার শ্যামা মা আমার, তাই তোমার শাশুড়ি শুনবে তাহলে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছি। তাহলে মাসি আমি প্রণামটা করে নি। বেশ ও গো আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, 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 জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যাম যে আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যাম যে আমার, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, 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 আমি শ্যামের, শ্যাম যে আমার, 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 আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, হরি হরি বল। আজ আমার শ্যাম